ম্যাডাম জি আপনার অর্ডার। হ্যাঁ, কত হয়েছে? 200 টাকা। এ নাও। ম্যাডাম জি আমার কাছে তো খুচরো নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, রেখে দাও। টিপস এটা। 300 টাকা টিপস? 200 টাকার অর্ডার 300 টাকা টিপস? হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। আর এমনি তো আমার বাবা মা না আমাকে সবসময় বলে যে গরিবদের দান করা ভালো, এতে না নিজেরই মঙ্গল হয়। তাই ভাবলাম যে এখন গরিব আবার কোথায় খুঁজতে যাবো, তাই তোমাকে কিছু টিপস দিয়ে দিই। আমাকে আজ পর্যন্ত এত টাকা কেউ টিপস দেয়নি। আরে ঠিক আছে, মজা করো। ঠিক আছে, আর পরবর্তীতে তোমার অর্ডার আসলে আমিই নেবো। নমস্কার ম্যাম, নমস্কার। আমার অর্ডারটা। কত হয়েছে? 500 টাকা। এ নাও। 500 টাকা টিপস? হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। আর তোমাকে বলেছিলাম না, আমার বাবা মা সবসময় আমাকে বলে যে গরিবদের দান করলে অনেক মঙ্গল হয়, তাই আর কি দান করে দিই। আর তাছাড়াও আমাদের এত টাকা না কি করবো নিজেই বুঝতে পারি না, তাই দিয়ে দিই। সত্যি ম্যাম, আপনার কাছে অর্ডার দিলে আমার দিনটা খুব ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আসছি। স্যার, ফাইলটা রেডি হয়ে গেছে। রাখুন। আরে স্যার আপনার অর্ডারটা। আরে ম্যাম আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি একে চেনো? আরে স্যার, ভালো মানুষদের কে না চেনে। ম্যাম না আমার বানাতে থাকে, আর ম্যাডামের কাছে আমি যখন অর্ডার দিতে যেতাম, ধরো 100 টাকা অর্ডার হোক বা 200 টাকা অর্ডার, ম্যাম আমাকে 1000 থেকে 1500 টাকা টিপস দিত। আর ম্যাম এটা কি আপনার অফিস? না, এটা আমার অফিস, আর উনি এখানে কাজ করে। আর তুমি তুমি যদি এত বড় লোকই ছিলে, তাহলে এখানে 15,000 টাকার কাজ কেন করছো? না স্যার, টাকা ছিল, এখন নেই, সব শেষ হয়ে গেছে। আসলে কি বলুন তো, আমার বাবা না খুব বড় একটা বিজনেসম্যান ছিল, আর সেই টাইমে আমার বাবার অনেক টাকাও ছিল। যখন যা চাইতাম তাই পেতাম, যত টাকাই হোক না কেন আমাকে দিয়ে দিত। টাকার কোনো কমতি ছিল না, 2 হাত দিয়ে টাকা ওড়াতাম। যদি কোথাও যেতাম তো সব টাকা ওখানেই শেষ করে দিতাম। আর এরকম যে মানুষগুলো আমাদের কাছে আসতো অর্ডার দেওয়ার জন্য, এদেরকেও টিপস দিয়ে দিতাম। এমনকি এমনও টাইম গেছে না যে বন্ধুদের পিছনে আমি একদিনে 60 থেকে 70,000 টাকা খরচা করে ফেলেছি। আর সত্যি কথা বলতে গেলে সেই টাইমে দাঁড়িয়ে আমি বন্ধুদেরকে কিছু টাকা দিয়েও রেখেছিলাম, যাতে আমার খারাপ টাইমে ওই টাকাগুলো আমার কাজে আসে। কিন্তু না, আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি টাকাটা ওদের কাছ থেকে চাইতে গেলাম, ওরা আমাকে দিল না, আর কেউ আমাকে হেল্পও করলো না। ওই যে স্যার কথায় আছে না, যতই ভালো টাইম চলুক না কেন, খারাপ টাইম লাইফে একবার না একবার ঠিকই আসবে। আর সত্যি আজকে চলে এলো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি যে লাইফে যত টাকাই থাক না কেন, সেভিংস করাটা অনেক দরকার, আর যেটা আমি সেই টাইমে করতে পারিনি। বয়স্ক লোকেরা না ঠিকই বলে যে টাকার মর্ম দিতে শেখো, কারণ টাকাই এমন একটা জিনিস যে তোমাকে খারাপ সময় পাশে এসে দাঁড়াবে। এই দেখো না, আজকে যদি তোমার কাছে টাকা থাকতো, তাহলে তুমি আমার কাছে এরকম 15,000 টাকা কাজ করতে, তুমি নিজের কোনো স্টার্ট আপ খুলে নিতে বা নিজের কোনো বিজনেস খুলে নিতে। হ্যাঁ স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরে গেছি। এবার থেকে আমার কাছে টাকা থাকলে আমি আগে সেভিংস করব, আর যতটুকু দরকার আমি ততটুকুই খরচা করব, তার থেকে বেশি না। ঠিক আছে, জীবনে না খারাপ সময় আসা খুবই দরকার, কারণ খারাপ সময় তোমাকে শেখায় যে জীবনে কি করে চলতে হবে। আর হ্যাঁ, নেক্সট টাইম তোমার কাছে যদি টাকা আসে না, তুমি সেই টাকাটাকে সেভিংস করবে, নাকি উল্টোপাল্টা খরচা করবে, তাহলে দেখবে খারাপ সময় ওই টাকাটাই তোমার কাজে আসবে। ঠিক আছে স্যার।